হাই ফ্রেন্ডস, ম্যাথস টিউটোরিয়াল বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের নবম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2022 সালের ভূগোলের একটা 90 নম্বরের কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা প্রথমবার মতো যারা আমার চ্যানেল ভিজিট করেছো তারা অবশ্যই এই ম্যাথস টিউটোরিয়াল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের ঘন্টাটিকে বাজিয়ে রাখো এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। তো দেখো, আমি এক এক কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করতে থাকি। একের দেখো, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো একের দাগের এক, গোলাকার ভূপৃষ্ঠের পরিধি প্রথম নির্ণয় করেন তবে ডি এরাটোস্থেনিস। 2, অস্ট্রেলিয়ার গ্রেট ডিভাইডিং রেঞ্জ একটি প্রাচীন ভঙ্গিল পর্বত। 3, খরার একটি অন্যতম প্রভাব হলো ডি বাস্তুতন্ত্রের বিলুপ্তি। 4, ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে বলে বি প্লিউম। 5, 22শে ডিসেম্বরকে বলে ডি শীতকালীন সৌরস্থিতি। 6, মাটির ক্ষয় প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ পন্থা হলো এ মালচিং। 7, মেরু যদি দেখা যায় বি আলাস্কায়। 8, ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র হলো এ কোলাঘাট। 9, মানচিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এ স্কেল। 10, পৃথিবীর প্রমাণ সময় ধরা হয় যে দ্রাঘিমা রেখার সময়কে তা হলো ডি 360 ডিগ্রি। 11, রাজ্যের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্রটি হলো, তো এটা কোনটা হবে তোমরা নিচে কমেন্ট করে জানাও। 12, 15 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যে সময়ের পার্থক্য হয় এ 1 ঘন্টা। 13, ভারতের বৃহত্তম খনিজ তৈল উত্তোলক রাজ্যটি হলো এই মহারাষ্ট্র। 14, পশ্চিমবঙ্গে পাট গবেষণা কেন্দ্র অবস্থিত এই ব্যারাকপুরে। বিভাগ খ, দেখো ঠিক আর ভুল নির্ণয় করো। 1, সুমেরু বিন্দুতে ধ্রুবতারার উন্নতি কোণ 90 ডিগ্রি, ভুল, 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 2, পৃথিবীর কক্ষপথের পরিধি প্রায় 90 কোটি কিলোমিটার, এটা ভুল, 96 কোটি কিলোমিটার। 3, রেগোলিথ থেকে মৃত্তিকার সৃষ্টি হয়, ঠিক। 4, সকল প্রকার দুর্যোগই হলো বিপর্যয়, ঠিক। 5, পশ্চিমবঙ্গের শীতকালীন ঝড় বৃষ্টিকে পশ্চিমী ঝঞ্ঝা বলে, ঠিক। 6, পশ্চিমবঙ্গের মোট আয়তনের সাপেক্ষে বনভূমির পরিমাণ 40%, ভুল, 14%। 7, মানচিত্র হলো সমগ্র পৃথিবী বা পৃথিবীর কোনো নির্দিষ্ট অংশের ত্রিমাত্রিক জ্যামিতিক উপস্থাপন, তো 7এরটা হবে ভুল, দ্বিমাত্রিক উপস্থাপন। বিয়ের দাগে দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি। তো 1 বলেছে দেখো, ড্যাশ দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখা ধরা হয় 180 ডিগ্রি। 2, দক্ষিণ গোলার্ধের ধ্রুব নক্ষত্র হলো, তো 2এরটা হবে সাদার্ন ক্রস বা ক্রাস্ক। 3, ঘূর্ণিঝড় আলোড়নের ফলে সৃষ্টি হয় স্তূপ পর্বত। 4, বৃহৎ স্কেলের মানচিত্রের আরএফ হলো 1:10,000। 5, পশ্চিমবঙ্গের তিস্তা নদীর পশ্চিম দিকের শৈলশিরা হলো সিঙ্গালীলা। 6, ময়ূরাক্ষী নদীর উৎপত্তি হলো ঝাড়খণ্ডের ত্রিকুট পাহাড় থেকে। 7, ড্যাশ জেলাকে পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার বলা হয়, বর্ধমান জেলাকে। সি, স্তম্ভ মেলাও, কয় স্তম্ভ, ক্ষয় স্তম্ভ। 1, সার্ভে অফ ইন্ডিয়া, এটা হবে সি দেরাদুন। ব্ল্যাক ফরেস্ট, এটা হবে স্তূপ পর্বত। কংসাবতী প্রকল্প, এটা হবে মুকুটমণিপুর, লাল গ্রহ, মঙ্গল। ডি, একটি বা দুটি শব্দের উত্তর দাও, যে কোনো 6টি। দেখো একের দাগেরটা একটু অন্য জায়গায় হয়ে গেছে, দেখো প্রিন্টটা। 1, চুনাপাথর গঠিত অঞ্চল কি নামে পরিচিত, এটা হবে কার্স্ট নামে পরিচিত। 2, GIS এর পুরো নাম কি, এটা হবে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। 3, একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম লেখো, এটা হবে ভারতের লাদাখ মালভূমি। 4, আগ্নেয়গিরি যে পথ দিয়ে লাভা নির্গত হয় তার নাম কি, এটা হবে জ্বালামুখ। 5, পার্বত্য অঞ্চলে হঠাৎ প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট বন্যাকে কি বলে, এটা হবে হরপাবান। 6, কোন প্রচলিত শক্তিকে সাদা কয়লা বলে, জলবিদ্যুৎ। 7, গন্ধেশ্বরী কার উপনদী, এটা হবে দ্বারকেশ্বরের। বিভাগ গ, দেখো 2 নাম্বার করে আছে। 1, সমাক্ষরেখার 4টি বৈশিষ্ট্য লেখো অথবা কোরিওলিস বল কি। 2, সিল্ট মালভূমি কি অথবা বিদার অগ্নুদ্গম কাকে বলে। 3, হরপ্পাবান কি অথবা ভূমিধস কেন হয়। 4, প্রাচীন ভঙ্গিল পর্বত কাকে বলে, উদাহরণ দাও অথবা রেগোলিথ কি। 5, ভারতের অচিরাচিত শক্তির অসুবিধা দুটি লেখো অথবা ল্যাটারাইট মৃত্তিকা কি। 6, সম্পদ সৃষ্টির উপাদানগুলি কি কি অথবা বিষয়ানুগ মানচিত্র কি। বিভাগ ঘ, 4 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1, পৃথিবীর মোট অক্ষাংশ মোট দ্রাঘিমাংশ যথাক্রমে 180টি এবং 360টি, ব্যাখ্যা করো অথবা দ্রাঘিমা রেখার গুরুত্ব লেখো। 2, মরুভূমিতে রাত্রিবেলায় বন্দুকের গুলির মতো আওয়াজ শোনা যায় কেন অথবা ক্ষয়জাত পর্বতশির বৈশিষ্ট্য লেখো। 3, ভূমিকম্পের প্রভাব সম্পর্কে লেখো অথবা সুনামি সংক্রান্ত বিপর্যয় মোকাবেলার জন্য কী কী কর্মসূচি নেওয়া হয়। 4, গুণগত মানচিত্র ও পরিমাণগত মানচিত্রের মধ্যে পার্থক্য লেখো অথবা পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল ভৌমজলস্তরের সমৃদ্ধি নয় কেন। বিভাগ অঙ্গ, দেখো 5-এর যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও, ঠিক আছে, 5 নাম্বার করে। 1, অ্যাথেন্সে 24 ডিগ্রি পূর্ব অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে রাত্রি 9:30টায় শুরু হলে কলকাতার 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব দূরদর্শনে
তা কখন সরাসরি সম্প্রসারিত হবে? 2 মানব জীবনে পর্বতের প্রভাব লেখো। 3 দৈনিক ও বার্ষিক উষ্ণতার পার্থক্যজনিত যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলি আলোচনা করো। ঠিক আছে, এটা উষ্ণতা হবে। 4 কিভাবে ঋতু পরিবর্তন ঘটে চিত্রসহ আলোচনা করো। বি যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 সাম্প্রতিক কয়েক দশকে ভারতের জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে সামাজিক ও সাংস্কৃতিক কারণগুলি উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। 2 পশ্চিমবঙ্গ পর্যটন শিল্পের এক সম্ভাবনাময় অঞ্চল, যুক্তিসহ ব্যাখ্যা করো। 3 বিষয়বস্তু অনুসারে বিভিন্ন প্রকার মানচিত্র সম্পর্কে লেখো। 4 পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। বিভাগ চ দেখো। 6 পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিত উপযুক্ত নাম ও প্রতীক চিহ্নিত করো। তরাই অঞ্চল। 2 দামোদর নদ। 3 ল্যাটাইন মৃত্তিকা। 4 ম্যানগ্রোভ অরণ্য। 5 ফারাক্কাতা বিদ্যুৎ কেন্দ্র। 6 রাঢ় অঞ্চল। 7 অযোধ্যা পাহাড়। 8 ধান উৎপাদক অঞ্চল। 9 শান্তিনিকেতন। 10 সিঙ্গালীলা। তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর সম্পূর্ণ 90 নম্বরের একটা কোশ্চেন সেট। এই কোশ্চেন সেটটা তোমরা যদি প্র্যাকটিস করে রাখো, ফাইনালি এখান থেকে তোমরা অনেক কোশ্চেন কমন পাবে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।